আফরোজা নামে এক গৃহকর্মী 6টা বাসায় কাজ করে মাসে 14,000 টাকার মতো উপার্জন করে। তার স্বামী জহির একটা দোকানে থাকে। আফরোজা খুব সকালে ঘুম থেকে উঠে সবার জন্য রান্না করে আর ঘরের সব কাজ করে। তারপর অন্যের বাসায় কাজ করতে যায়। মাস শেষে যা পায় তা দিয়ে পরিবারের খরচ চালায় আর কিছু জমানোর চেষ্টা করে, কারণ সেই গ্রামে গিয়ে ছোট একটা ব্যবসা করতে চায়। গত 5 বছর ধরে সে প্রতি মাসে 5,000 টাকা তার স্বামী জহিরকে দেয় ডিপিএসে জমা রাখার জন্য। এখন তার প্রায় 3 লাখ টাকা পাওয়ার কথা। কিছুদিন আগে আফরোজা দ্বিতীয় বাচ্চার মা হয়েছে। বাচ্চা হওয়ার 3 মাস না যেতেই সে আবার কাজ শুরু করেছে, কারণ বাচ্চা হওয়ার খরচ তাকেই বহন করতে হবে। তার হিসেব মতো এই মাসেই ডিপিএসের মেয়াদ শেষ হবে। একদিন রাতে সে তার স্বামীকে জানায় তার ভবিষ্যতের স্বপ্নের কথা। সে কত টাকা পাবে, কি ব্যবসা শুরু করবে, কোথায় টাকা ইনভেস্ট করবে। কিন্তু জহির চুপ করে থাকে। আফরোজা ধাক্কা দিলে সে বলে যে সে অ্যাকাউন্টে টাকা জমা রাখেনি, বরং সব টাকা খরচ করে ফেলেছে। এমনকি আফরোজার বাবার বাড়ি থেকে জমি বিক্রির টাকাও খরচ করে ফেলেছে। এটা শুনে আফরোজা হতবাক হয়ে যায়। হঠাৎই তার 4 মাসের ছেলেটা ঘুমের মধ্যে কেঁদে উঠল। আফরোজা চেয়ে দেখল, কিন্তু সে তাকে ছুঁতে পারছে না। হাত কাঁপছে, বাচ্চার কান্না বেড়েই যাচ্ছে। আফরোজাকে দেখে মনে হচ্ছে এই পৃথিবীর কোনো কিছুই আর তাকে স্পর্শ করছে না। একটু পরে হাত বাড়িয়ে কোনো রকমে বাচ্চাকে কোলে নেয়। সকাল পর্যন্ত ঠায় বসে থাকে আফরোজা বিছানায়। ঘুমায়নি সারা রাত। না, কোনো কান্নাও করেনি সে। শুধু মনে হচ্ছিল তার বুকের হৃৎপিণ্ডটা বুঝি এক্ষুনি বের হয়ে যাবে। আর একটা কথাও বলেনি সে তার স্বামীর সাথে। কার সাথে কথা বলবে সে, আর কাকে বিশ্বাস করবে? সংসারের অভাব অনটন মেনে নিয়েছিল সে, কিন্তু প্রতিদানে কি পেল? সিজারের পুরো টাকাটা পর্যন্ত তাকে দিতে হয়েছে। অবশ্য জহির অনেক কথা, অনেক অজুহাত তৈরি করে আফরোজার মান ভাঙানোর চেষ্টা করেই যাচ্ছিল। জুয়া খেলে যে সব টাকা শেষ হয়েছে এ কথাটা আর এই মুহূর্তে আফরোজাকে বলার সাহস করে উঠতে পারল না। আফরোজাও কিছু শুনতে চাইল না। শেষ মুহূর্তে আফরোজা শুধু একটা বাক্য বলল, এই সংসার আর করব না। বলেই গগন বিদারী চিৎকার দিয়ে ওঝরে কান্না শুরু করল। এত বড় প্রতারণা মেনে নেওয়ার মানসিক শক্তি তার ছিল না। সন্তান দুটিকে সাথে নিয়ে এক কাপড়ে সে তার 13 বছরের সংসার রেখে বেরিয়ে এলো। একবারও পিছু ফিরে চাইল না।